হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো সকালবেলায় চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। তো সকালবেলায় সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে দেখো চলে আসলাম বিছানা তুলতে। তো বেড কভারটা চেঞ্জ করলাম, আর অনেক দিন ধরে এই রোদের দেখা নেই, তো আজকে রৌদ্র বার হয়েছে যখন একেবারে সব কাচাকুচি করে নিতে হবে। তো তোমাদের দাদাভাইকে এদিকে ছেড়ে দিলাম, দোকানে বার হয়ে গেল খাওয়া দাওয়া করে, আর সোনাকেও খাইয়ে নিয়েছি। সোনা এখন পড়তে বসেছে, আর আমি কিন্তু চলে এসেছি কলপারে। তো কলপারে দেখতে পাচ্ছ কত জামা কাপড় নিয়ে বসে পড়েছি, আর শীতকালে এই কনকনে ঠান্ডায় জামা কাপড় কাচার মজাটাই আলাদা, তাই না? তোমাদেরকে একটা কথা বলি, শীতের ভয় করবে যত, শীত চেপে ধরবে তত। তো অনেকে এই ঠান্ডায় কলপারে এসে সকালবেলা জামা কাপড় কাচাটাকে খুব কষ্টের কাজ ভাবে। তো আমার কাছে কিন্তু কিছুই না, কারণ ঠান্ডাটা অনেকের ভালো লাগে না, আমার কিন্তু এই ঠান্ডাকালটা সত্যিই খুব ভালো লাগে। তো কার কার এরকম ভালো লাগে শীতকাল, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর এই দেখো এইদিকে সোনা কি করছে দেখো ঠাম্মির সঙ্গে। মা আগের দিনকে নামহাটে গেছিলো, তো সেখান থেকে কুল নিয়ে এসেছিলো, তো সেই বিলুতি কুল কিন্তু খাচ্ছে, এটা কিন্তু টক কুল না। তো দেখো সোনা কেমন খাচ্ছে, আর মুখে বলছে ওয়াও, ওর কুলটা খেতে কিন্তু দারুণ মজা লাগছে, আর খুব মজা করেও খাচ্ছে। তো কাঁচা ধোয়া আমার একদম কমপ্লিট, আর এবারে জামা কাপড়গুলো তারে মেলে দিতে হবে, আর রৌদ্র দেখেই কিন্তু মেলতে হবে, কারণ একে রৌদ্রে যেন জামা কাপড়গুলো সব শুকিয়ে যায়, কারণ কালকে আকাশ আবার কেমন ডুব নেয় তার তো বলা যায় না। তো চলো এবারে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিয়ে আমি স্নানটাও সেরে নেব, কারণ বেশ অনেকক্ষণ ধরেই জলের মধ্যে ছিলাম, আর এবারে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর বেশিক্ষণ ছিলাম তো ঠান্ডা লেগে গেলে কি হবে জানি না। যেহেতু আমরা গ্রাম অঞ্চলে বাস করি, তো আমাদের কিন্তু কাপড় চোপড় একবারে কেচে মেলার কিন্তু কোনো অসুবিধা হয় না। তো দেখতে পাচ্ছ কতটা জামা কাপড় কেচেছি আজকে, আর তার ময় কিন্তু সব মেলে দিয়েছি। এদিকে টালির চালটাও কিন্তু ফাঁকা দিইনি। যারা শহরের মধ্যে থাকে তাদের অল্প জায়গার মধ্যে কিন্তু মানিয়ে নিতে হয়, তো আমাদের সেই সমস্যাটা আর হয় না, তাই না? তো স্নান টান করে ঠান্ডা লেগে গেছে, আর অনেকক্ষণ জলের মধ্যে ছিলাম, তো অনেকটা কাচাকুচি করতে হয়েছে। তো আমি ভাবলাম যে পিছনে রৌদ্র আছে যখন একটু রৌদ্রটায় এসে বসি। তো দেখো এমনি এমনি বসে থাকবো, তা মালার থালাটাও নিয়ে নিলাম, আর এদিকে আসনটাও নিয়ে নিলাম। তো এই দেখো টানা রোদ পুরো এই জায়গাটায় বসে কিছুক্ষণ মালা করে নিই। আর মা গেছে বন্ধন দিতে, রান্না টান্না হয়ে গেছে মার। মা বললো এবেলা রান্না করতে হবে না, ওবেলা রান্না করে কোনি তুমি, এবেলা ভগবানের প্রসাদটা খেয়ে নেবো, সবাই মিলে সেবা নেব, আর ওবেলা রাত্রে দেখা যাক কি রান্না হয়। তো এই যে আসনটা দেখতে পাচ্ছ, এই আসনটা জানো আমি যখন 7-এ পড়তাম তখন হাতের কাজ দিয়েছিল স্কুল থেকে, তো আসন বানাতে হবে, তো সেই সময় এই আসনটা বানিয়েছিলাম। কত দিন গাতালে বুঝতে পারছো? তো চলো মালা করি। এই যে বসে পড়েছি, শোনা গেছে মার সঙ্গে বন্ধনে, তো আমার এদিকে চাপটাও কম, রান্না যেহেতু নেই তো বসে না থেকে মালাটাই করি। আর আজকে একটু ইচ্ছা হলো যে শাড়ি পরতে, তো শাড়িটাও পরে নিলাম, অনেক দিন পরে শাড়ি পরলাম। সোনাদের স্কুল খুলে গেছে, কিন্তু ও কখন আসবে তা কি জানি, এখন কিন্তু 12টা বাজে। আর আজকে যেহেতু 23শে জানুয়ারি আর সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই উপলক্ষে স্কুল ছুটি, কিন্তু বাচ্চাদের স্কুল না ছুটি দেয় না। বাচ্চাদের কি বলো তো, না বসলেও টিফিনটা দিয়ে দেয়, খাবার যেটা তৈরি করে দিদিমণিরা বলে যে স্কুলে আনতে হবে না, পালন করতে হয়, কিন্তু এইসব স্কুলে করে না, আমাদের এখানে করে না, আর কোথাও করে কি আমি জানিও না। তো দিদিমণি বললো যে খাবার যখন নেওয়ার সময় হবে 1টার দিকে চলে আসবে টিফিন ক্যান নিয়ে, তো টিফিন করে করে খাবারটা দিয়ে দেবো, ডিম সিদ্ধটা দিয়ে দেবো, নিয়ে চলে যাবে। তো সোনা বললো তাহলে স্কুলের আমি আজকে আর যাবো না মা, যেহেতু সামনে বলেছে, ও বুঝতে পেরেছে ব্যাপারটা, তো আজকে আর স্কুলে গেল না, মার সঙ্গে ওই বাড়িতে গেল বন্ধন দিতে। তো চলো মা ওইদিকে গেছে, আর এদিকটায় আমি দরজা দিয়ে নিয়ে এসে রৌদ্রে বসে পড়েছি, একটু মালা করে নিই, ঠান্ডা ঠান্ডা লেগে যায় কি জানি। সামনে আবার দিদির ছেলের আর কি মানসিক আছে, তো যাবে হচ্ছে তারকেশ্বর, তো যাওয়ার প্ল্যান আছে তারকেশ্বরে, জানি না কি হবে। আর সোনা বললাম যে সোনার শরীরটা খারাপ ছিল, তো হ্যাঁ কালকে দেখতে পাচ্ছি কাল থেকে একটু খেলাধুলো করছে, আর আজকে শরীরটা অনেকটাই ভালো আছে। কি বলো তো, ঠান্ডার থেকেই এটা হয়েছে, আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ওর। আগের দিনকে নামহাটে গেছিলাম মার সঙ্গে, তো অটোর হাওয়া বুঝতে পারছো, রাত্রে বাড়ি
বাড়ি এসেছিলাম তখন 12টা, 11:30 12টা এরকম বেজে গেছিলো। তো পুরো রটোর হাওয়াটাও পেয়ে গেছে, তো আর মানে গায়ে কিছু রাখতেই চায় না। গায়ে মাথা যে আমি ঢেকে দেবো, টুপিটা 14 বার খুলে ফেলবে। আমার কোলের মধ্যেই ছিল আর মাঝখানের সিটেই কিন্তু বসেছিলাম, কিন্তু তবুও একটা রাত্রের ব্যাপার তো, আর ঠান্ডা যেহেতু এমন পড়ছে, এখন বিশাল ঠান্ডা পড়ছে। আর এই ঠান্ডায় গাড়ির হাওয়া বুঝতেই পারছো, বাচ্চা মানুষ। তো ইচ্ছা ছিল, তাই গেছিলাম, ইচ্ছা হয়েছিল সত্যি। অনেক দিন যায় না নামহট্টে, তো আমার ইচ্ছা হলো যে মা আজকে যাব তোমাদের সঙ্গে। তো বীরপুর এখান থেকে অনেকটাই রাস্তা, তো সেখানেই গেছিলাম। তো তারকেশ্বরে দেখি যাওয়া হয় কি না, যদি শরীর ভালো থাকে, সবার সব দিকে যদি ঠিক থাকে তবেই যাব। তো দিদি বারবার করেও বলেছে যে দিদির ছেলের মানসিক চোখাবে ওখানে, মানে পুজো দেবে দিদি। তো গাড়ি বার হবে তোমার ভোর 4টে 4:30 এরকম টাইমের মধ্যে গাড়ি বার হয়ে যাবে। তো দিদি বললো যে মানে আগের দিনকে চলে আয়, সবাই মিলে একসঙ্গে 3 বোন, তারপরে দিদা আসবে, আর মা যেতে পারবে না, ভাই যাবে, মা বাবা যেতে পারবে না। আর দিদিদের বাড়ির থেকে যদি কেউ যায় তাহলে যাবে। আর দিদির শাশুড়িকে বলেছে, দিদির শাশুড়ি যায় কি জানি না, আর মেজদির শাশুড়ি বলল যে যাবে। আমি আমাদের মাকেও বলেছিলাম, কিন্তু আমাদের মা বলল যে নামহট্ট রয়েছে ওই দিনকে, আমার যাওয়া হবে না। তো ছাড়ো, মা যাবে না। এখান থেকে আমি, তোমাদের দাদা, সোনা, এই 3 জনাই যাব, কিন্তু যদি সবার শরীর পারফেক্ট থাকে, সুস্থ থাকে তবেই। তো চলো, আর বেশি বকবক করছি না, একটু পরে আবার যেতে হবে হচ্ছে স্কুলে, কারণ এখন বাজে 12টা, আর একটু পরে না 1টার দিকে যাব। তো এখন 1 ঘন্টা হাতের সময়, আর 1 ঘন্টা আমি বসে বসে মালা করে নিই। সূর্যের আলোটা একদম মুখোমুখি লাগছে, তো আমি এদিকটা পিছন ঘুরে বসবো, আমি এই দিকটায় বসবো, কারণ এই দিকটায় বসলে হবে না, মুখে রোদ লাগছে। তো চলো, সঙ্গে থেকো। তো এইভাবেই কিন্তু কেটে গেল আজকে আমার সারা দিনটা। তো এদিকে বেলা অনেকটাই হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই বাবা সবাই বাড়িতে চলে এসেছে। তো ওরা স্নানে গেছে, সেই ফাঁকে কিন্তু আমি শুকনো জামা কাপড়গুলোকে তুলে ফেলছি, কারণ ওরা বাড়িতে আসলে আবার ওদেরকে ভাত জল বেড়ে দিতে হবে। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমার ভিডিও রেগুলারলি দেখছো, যারা আমাকে সাপোর্ট করছো, তো তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। তো যাই হোক, আজকে ব্লগটা বেশি বাড়াচ্ছি না, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।